মেয়েদের কাছে যতদিন বাবা মা বেঁচে থাকে ততদিন বাবার বাড়ি সুন্দর। যখন আর বাবা মা থাকে না তখন আর সেই বাড়িতে যাওয়ার কোনো আগ্রহ, ইচ্ছা কোনো কিছুই আর থাকে না। এটা সবার বেলায় প্রযোজ্য না হলেও কিছু কিছু ক্ষেত্রে ঠিকই প্রযোজ্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। একেবারে ভোরবেলায় বিশেষ করে আজানের পরপরই মিমের বাবা যেয়ে আব্বুকে নিয়ে আসছে কাউন্টারের থেকে। সাতক্ষীরা থেকে আব্বু গতকাল বিকালে রওনা দিয়েছে আর আজকে সকালে এসে পৌঁছেছে আর কি। ভোরবেলা বলতে আজানের পরপরই এসে বাসায় এসে পৌঁছেছে। এটা তখনকার ভিডিও। গাড়ি থেকে নেমে দুই জামাই শ্বশুর মিলে আর কি জিনিসপত্র তুলতে পারছিল না, এত পরিমাণে ভার। মানে সারা বছর আব্বু আম্মা তিল তিল করে যখন যে সময় যে জিনিসটা হয়, আমি যেতে পারি আর না পারি সবগুলোই আমার জন্য রেডি করে রাখে। ওলের সময় না এখন, তারপরও ওল মাটির নিচে রেখে দিয়েছিল। এভাবে সবকিছু সারা বছর ধরে মানে হাঁস মুরগি মাংস যে মানে যেটা যেটা চোখের সামনে উঠবে নিজেরা না খেয়ে সেই জিনিসটা আগে আমার জন্য রেখে দিবে, তার নাতি নাতনির জন্য, জামাইয়ের জন্য, তারপরে নিজেরা খাবে। এটাই আসলে বাবা মা। তাই বললাম ভিডিওর শুরুতে, বাবা মা যতদিন বেঁচে আছে ততদিন বাবার বাড়ি সুন্দর। বাবা মা যখন আর থাকবে না তখন চাইলেও কি আর কেউ এইভাবে খোঁজ নেবে, এভাবে কেউ কি রেখে দেবে? সেটা কি কখনো আর সম্ভব? আমরা আসলে বাবা মা থাকতে বাবা মার মর্যাদা বুঝি না। আর বাবা মা যখন থাকে না তখন বুঝতে পারি, তখন আর কোনো কিছু করার থাকে না। একটা সন্তান জন্ম দেওয়ার পর থেকে আর লালন পালন থেকে শুরু করে তার বিয়ে দেওয়া থেকে শুরু করে সবকিছু পর্যন্ত বাবা মা যে কি পরিমাণে কষ্ট করে সন্তান তখনই বুঝতে পারে যখন তারা বাবা মা হয়। বিশেষ করে মেয়েরা সবসময় বাবা মার কষ্টটা বুঝতে পারে। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে একটু সকাল হলে আব্বুকে নাস্তা দিয়েছে। আব্বু আসার পর পরে আব্বু খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছে। এদিকে মুস্কান মাহাদিও আজকে একেবারে ভোরবেলা উঠে গেছে। তো ওর নানার সাথে কিছুক্ষণ দুষ্টামি করে ওরা ঘুমিয়ে গেছে। তারপরে আমি উঠে এগুলো রেডি করে নিচ্ছি। আম্মাকে বারবার বলেছি, আম্মা তরকারি টরকারি কোনো কিছু দিতে হবে না, মাছ মাংস যেগুলো রেখেছো ওগুলোই শুধু পাঠিয়ে দাও না। আম্মা যা যা পেরেছে সবকিছু, একেবারে ডিম থেকে শুরু করে পুকুরের মাছ থেকে শুরু করে, আমি গলদা চিংড়ির ঘিনু খেতে চেয়েছিলাম যেটা আমাদের সাতক্ষীরা পাওয়া যায়, সেটা পাঠিয়েছে। ব্রয়লার মুরগি পাঠিয়েছে, তারপরে পোলট্রি মুরগি পাঠিয়েছে বড়গুলা তার নাতি নাতনির জন্য। মিমের বাবা ভীষণ হাঁস পছন্দ করে, মিমের বাবার জন্য হাঁস, দেশি মুরগি, মানে কোনো কিছু বাদ নেই আর কি, সবকিছু পাঠিয়েছে। আসলে আমি যাওয়ার তেমন সুযোগ পাই না। বড় মেয়ে যখন ছিল, একা ছিল যখন, তখন আসলে যখন মনে চাইতো যেতাম। এখন মেয়ে লেখাপড়া করে এই জন্য যেতে পারি না, আবার টুইন বেবির জন্য তো মোটেও যেতে পারি না। ইচ্ছা করলেই আসলে যখন তখন এখন আর জার্নি করতে পারি না আসলে। আর মেয়ের জন্য, বড় মেয়ে লেখাপড়া করে, কোচিং স্কুল এসব মিলিয়ে আসলে সেইভাবে হয়ে ওঠে না। 2-3 ঘন্টার রাস্তা হলে হয়, কিন্তু এখন তো 2-3 ঘন্টার রাস্তা না, অনেক লং জার্নি হয়ে যায়, বাচ্চাদের কষ্ট হয়ে যায়। এই জন্য 1 বছর পর পর যাওয়া হয়। তো যেতে পারি না, এই জন্য আম্মা তিল তিল করে সবকিছু রেডি করে রাখে। আব্বু আসার সময় নিয়ে আসছে, না হলে গাড়িতে তুলে দেয়। তো গাড়িতে তুলে দিলে সেটা এসে মৌলভীবাজার নামিয়ে দেয়, মিমের বাবা যে নিয়ে আসে। এইভাবে করে সব কিছু পাঠিয়ে দেয়, যখন যেটা একবার মুখ দিয়ে বললেই হয়। আর বলি আর না বলি সবকিছু এইভাবেই চলে আসে, একদম বালতি ভরে নিয়ে আসে। তো যাই হোক, এই জন্য বললাম আসলে বাবা মা না থাকলে এটা কে করবে বলেন? একমাত্র বাবা মাই পারে এই কষ্ট করতে বা সন্তানের জন্য। আমার আসলে জীবনে কোনো আর আফসোস নেই, আফসোস থাকবে না। আল্লাহ আমার বাবা মাকে আমার হায়াত দিয়ে দিক। অনেকের আফসোস থাকে যে বাবা মা না থাকলে ভাই দেখে না। আর আমার তো একটা মাত্র ভাই, আর আমার বিয়ের পর থেকে এই পর্যন্ত আমার আব্বু আমার আম্মা আমাকে যা যা দিয়েছে, যে যত্ন, যেই ভালোবাসা, যেই আদর আপ্যায়ন, তার একমাত্র জামাইয়ের জন্য যা যা করেছে। আজ আমার বিয়ের 25 বছর, বিয়ের পরে এরকম করে কেউ কখনো করেছে কিনা আমার আসলে জানা নেই। আমি কথা বলছি, আমি জানি পৃথিবীর সকল মেয়েই তার বাবা মার সম্বন্ধে এই কথা বলবে, কিন্তু আমি এই কথা তো বলবোই, বলতে আমাকে হবেই। এই জন্য বললাম, বাবা মা যখন থাকবে না তখন আমার ভাই যদি আমাকে কখনো নাও দেখে, আমার ভাবি যদি আমাকে কখনো নাও দেখে, আমার কিংবা আমার হাজবেন্ডের বিন্দু মাত্র কোনো আফসোস থাকবে না। কেন আমার ভাই আমাকে দেখলো না, কেন আমার ভাবি আমাকে দেখলো না, এই দুঃখ কষ্ট কখনো থাকবে না। আমার বিয়ের 25 বছর চলছে, এই 25টা বছরে আমার বিয়ের পর থেকে এই পর্যন্ত আমার আব্বু চাকরি করতো, 5 বছর রিটায়ার্ড করছে। মেয়েকে দেয়া বলতে গাড়ি বাড়ি এটা বোঝায় না, মেয়েকে আদর যত্ন যেটা বাবার বাড়ি থেকে অনেক মেয়েই পায় না। মহান আল্লাহর কাছে হাজার হাজার শুকর যে আমার আব্বু আম্মুকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আল্লাহ যেন আমার আব্বু আম্মুকে হাজার হাজার বছর বাঁচিয়ে রাখে, এই দোয়া করবেন সবাই।
আর বিশেষ করে আমি একা আর আমার একটা মাত্র ভাই, আমরা 2 ভাই বোন। আমার ভাইটাও পুলিশের চাকরি করে। সেও চাকরির ক্ষেত্রে বাইরে থাকে আরকি। সেইভাবে আসা যাওয়া হয় না, আসতে পারে না ছুটির কারণে। যখন সময় পায় তখন আসে। ভাইও খুব খোঁজখবর নেয়, ভাবিও নেয়। কিন্তু আমার কথার কথা আমি এটা বলেছি যে, "আমার বাবা-মা যতটুকু করেছে, আমার ভাই-ভাবি যদি ততটুকু নাও করে, আমার কোনো আফসোস থাকবে না।" অনেকের এই আফসোসটা থাকে যেটা আমার আর কখনো থাকবে না। আমারও না, আমার হাসব্যান্ডেরও না, আমার বাচ্চাদেরও না। যাই হোক, অনেক কিছু দিয়েছে যেটা আসলে ২-৩ ঘন্টা লেগেছিল এগুলো বালতি থেকে বের করে বরফ করে দিয়েছিল আনতে। সেটা বরফ ছিল কিন্তু অনেকটা গলে গিয়েছিল। যেহেতু অনেক ভিডিওতে কপিরাইট আসতে পারে এজন্য আমি এগুলো দেইনি, ভালো করে ধুয়ে তারপরে সেটা আপনাদের দেখিয়েছি। আর আমি ভালো করে এগুলো প্যাকেট করে নিয়েছি। এই যে প্যাকেট করে তারপরে আমি কিন্তু ডিপ ফ্রিজে অন্যরকমভাবে সংরক্ষণ করি। জানি না কারা এভাবে সংরক্ষণ করে। এই যে প্যাকেট করে তারপরে যে বড় প্যাকেটের ভিতর করে সেই প্যাকেটগুলো রেখে আমি ডিপে রেখে দিব। তারপরে এটা ২-৩ দিন হয়ে গেলে এই প্যাকেটটা আবার নামিয়ে আমি সুন্দর করে একটা করে ছাড়িয়ে নেব। এই যে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি এগুলো আবার রেখে দিব। তাহলে যখন তখন আমি যেটা লাগবে সেটা বের করে নিতে পারবো আর একটার সাথে একটা আর লাগবে না। আমি আসলে এভাবে সংরক্ষণ করি আর ডিপ ফ্রিজটা কালকেই পরিষ্কার করেছি। কারণ আব্বু এগুলো নিয়ে আসবে আর ফ্রিজে অনেক বরফ জমেছিল এজন্য পরিষ্কার করে রেখেছি যাতে সুন্দরভাবে সবগুলো রাখতে পারি। এই যে নিচে একটা রেখেছিলাম, তো সেটা একটু বরফ হয়ে গিয়েছিল, তো ওইটা আমি তুলে নিলাম, এটা আর নিচে লাগবে না। এইভাবে করে সবগুলো রেখে দিচ্ছি। এর ভিতরে কিন্তু আমার ডিপ ফ্রিজে একেবারে তাল থেকে শুরু করে খেজুরের গুড় পর্যন্ত সারা বছর সংরক্ষণ করে রাখি। যেটা আসলে এখন খেলে আপনার এখনই মনে হবে যে এখনই মনে হয় খেজুর গাছ থেকে খেজুর রস পেড়ে নতুন গুড় করা হয়েছে। তালটাও সারা বছর সংরক্ষণ করে রাখি। সবকিছু আরকি আমি শুটকি মাছ থেকে সবকিছু ডিপে রাখি। যতটুকু প্যাকেটে করে ডিপ ফ্রিজে রাখার মতো রেখেছি, তারপরে আরেকটা ফ্রিজে কিছু ড্রয়ারের ভিতরেও রেখে দিচ্ছি। এটা আম্মা আমসত্ত্ব পাঠিয়েছিল। আমসত্ত্ব এটা আমের আরকি, আমের সময় নিয়ে আসা, যেটা আমি ফ্রিজে রেখে সংরক্ষণ করে রেখেছি সারা বছর খাওয়ার জন্য। তো আমার মতো কে এভাবে রাখেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।